হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু শিকদার্স একাডেমি। শিকদার্স একাডেমিতে সবাইকে স্বাগত। প্রাথমিকের যে ৩২,০০০ চাকরি বাতিলের যে মামলা, সেই মামলার রায়দান আপনারা জানেন যে কারোরই চাকরি বাতিল করা হয়নি। তো সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা করা হচ্ছে। কবে মামলা হবে বিস্তারিত এই ভিডিওতে আমরা জানব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। খুবই গুরুত্বপূর্ণ বিষয়। প্রাইমারি ৩২,০০০ মামলা কিন্তু এখনও শেষ হয়ে যায়নি। হাইকোর্টের ডিভিশন বেঞ্চের যে নির্দেশ, এটা আপনারা জানেন যে ৩২,০০০ চাকরি বহাল রেখেছেন এবং সেই রায় দিয়েছেন। সেই রায়কে চ্যালেঞ্জ করে কিন্তু সুপ্রিম কোর্টে মামলা হচ্ছে। কবে মামলা হবে, কি বিষয়, বিস্তারিত আমরা জানব। দুর্নীতির অভিযোগে প্রাথমিকে ৩২,০০০ চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিলেন হাইকোর্টের তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বুধবার কিন্তু সেই নির্দেশ খারিজ করে দিয়েছে ডিভিশন বেঞ্চ। প্রাথমিকে যে নির্দেশ ছিল যে ৩২,০০০ চাকরি বাতিল তৎকালীন বিচারপতি দিয়েছিলেন, সেটা যে খারিজ করে দেওয়া হয়েছে এবং বলা হয়েছে যে কারোর চাকরি যাচ্ছে না। তো হাইকোর্টের এই নির্দেশকে চ্যালেঞ্জ করে মামলা দায়ের করা হলে যেন একতরফা শুনানি না হয়, সুপ্রিম কোর্টে কিন্তু আগেভাগেই সেই আর্জি জানিয়ে রাখলো প্রাথমিক শিক্ষা পর্ষদ। অর্থাৎ শুক্রবার সুপ্রিম কোর্টে ক্যাভিয়েট দাখিল করা হয়েছে এবং সেখানে বলা হয়েছে যেন একতরফা শুনানি না হয়। দুর্নীতির অভিযোগে প্রাথমিকে যে ৩২,০০০ চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়, তো বুধবার খারিজ করে দিয়ে বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং ঋতব্রত কুমার মিত্রের ডিভিশন বেঞ্চ বলে দিয়েছে যে কারোর চাকরি যাবে না এবং সেই ১৪১ পাতার রায় আছে, আপনারা জানেন। তো গত ৯ বছর ধরে যারা চাকরি করছেন তাদের পরিবারের কথা ভেবে মানবিক কারণে চাকরি বহাল রেখেছে আদালত। এখনও পর্যন্ত এই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে কোনো মামলা হয়নি। তবে আগামী সপ্তাহে শীর্ষ আদালতে অর্থাৎ সুপ্রিম কোর্টে এই সংক্রান্ত মামলা কিন্তু হতে চলেছে। অর্থাৎ আগামী সপ্তাহে কিন্তু এই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা হবে। তো অনেক সময় সুপ্রিম কোর্টে মামলা হলে একতরফাভাবে তার শুনানি হয়ে যায়। প্রাথমিক মামলার ক্ষেত্রে যাতে তা না হয় নিশ্চিত করতে চায় পর্ষদ, তাই আগেভাগে ক্যাভিয়েট দাখিল করে রাখলো পর্ষদ জানিয়েছে এই সংক্রান্ত মামলা হলে যেন তাদের বক্তব্য শোনা হয়। এক্ষেত্রে মামলা হলে পর্ষদকেও যেন নোটিশ দেওয়া হবে, ফলে তারা নিজেদের বক্তব্য জানানোর সুযোগ পাবে। যে ১৪১ পাতার যে রায়, সেই রায়ের পর্যবেক্ষণ, নিয়োগ প্রক্রিয়ায় ব্যাপক অনিয়ম হয়নি। কয়েকজন ব্যর্থ চাকরিপ্রার্থী নিজেদের অসন্তোষের কারণে ৩২,০০০ শিক্ষকের ভবিষ্যৎ নষ্ট করার সুযোগ পেতে পারেন না। এভাবে চাকরি বাতিল করলে অনেক নির্দোষ ও সৎ শিক্ষককে অকারণে অপমান, লজ্জা ও কলঙ্ক সহ্য করতে হবে। তাছাড়া দুর্নীতির তদন্ত এখনও চলছে, চাকরি বাতিল না করার সেটাও অন্যতম কারণ, এটা কিন্তু আদালত জানিয়েছে। আদালত আরও জানিয়েছে যারা চাকরি পেয়েছে তারা ব্যক্তিগতভাবে দুর্নীতিতে জড়িত ছিলেন না, তেমন কোনো প্রমাণ পাওয়া কিন্তু যায়নি। যাই হোক, রাতে SMS এসে সব চাকরি পেয়েছে, আপনারা জানেন সব SMS-এ চাকরি দেওয়া হয়েছে। তো যাই হোক, সেগুলোর এখন যেহেতু প্রমাণ কিছু পাওয়া যায়নি, তাই ডিভিশন বেঞ্চ মানবিকতার খাতিরে সবার চাকরি রেখে দিয়েছে। তো শীর্ষ আদালতে আগামী সপ্তাহে এই রায়কে চ্যালেঞ্জ জানানো হচ্ছে এবং ফিউচার কি হয় সেদিকে আমরা নজর রাখছি। আপনারা নজর রাখবেন। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।